কেমন আছো সবাই এই গরমে? এখন কিন্তু সকাল 4:45 হয়েছে কিন্তু, হ্যাঁ মানে বুঝতে পারছো তো, 4:45 বাজে। তো এত সকাল থেকে ভিডিওটা শুরু করছি, আর আমাকে দেখো আমি কিন্তু যথারীতি রেডি। এবার ব্যাপারটা হলো কেন রেডি, তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো। তো হ্যাঁ, আজকে আমরা মায়াপুর যাচ্ছি। তো কিভাবে যাব না যাব পুরো ডিটেলস তো বড় ব্লগ তো অবশ্যই আমাদের ওই চ্যানেলে থাকবে। যারা যারা আমাদের ওই চ্যানেলে গেছো দেখেছো তারা তো আগের ভিডিওতে আর কি দেখেছো, তারা তো জানো। যারা জানো না তাদেরকে বলছি, আমাদের আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা আমাদের বড় ব্লগ শেয়ার করা হয়। সেই চ্যানেলে গিয়ে তোমরা সব কিছু ডিটেলসটা পেয়ে যাবে। তবে এখানে আমি টুকরো টুকরো কিছু শেয়ার করতে থাকবো, সেটা তোমাদের সাথে তোমরা দেখে নিও। তো তোমাদের সাথে তো 4:45 সময় কথা হয়েছিল, জাস্ট নবদ্বীপে নেমেছি, 11টা বেজে গেছে। এসে একটুখানি চা খেয়ে নিলাম, নিয়ে এইবারে যাব সামনে এসকেলেটার আছে, এসকেলেটার দিয়ে বাইরে যাব, তারপরে নবদ্বীপের দিকে যাত্রা করবো। নবদ্বীপে যেতে গেলে তো 3টে ব্রেক জার্নি করতে হবে, সেটা কী কী ব্রেক জার্নি করছি তোমাদের সাথে শেয়ার করছি। এখন 1:45 বাজে, আমরা চলে এসেছি মায়াপুরে এবং ভবনেও ঢুকে গেছি। আর কোন ভবনে ঢুকেছি সেটা তোমাদের বলি, আমরা ঈশ্বরদান ভবনে চলে এসেছি। সবার আগে আর কি একটু রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, নাহলে পরে ঘেটে ঘুটে গিয়ে পুরো নোংরা হয়ে যাবে, রুমটা আর কিচ্ছু দেখাতে পারবো না। এই হচ্ছে রুম, দেখতে থাকো। সিঙ্গেল বেড আছে দুটো, এই যে এদিকে একটা বেড, এদিকে একটা বেড, আর এখানে একটা কার্লন দেওয়া আছে এক্সট্রা কেউ থাকলে তার জন্য। এখানে ছবি দেওয়া আছে শ্রীকৃষ্ণের, চৈতন্য মহাপ্রভুর। এদিকে যেটা কার্টেনটা দেখছো, এটা তোমার বড় জানলা, ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এদিকে হচ্ছে তোমার একটা টেবিল রয়েছে, এখানে জলের একটা জায়গা রয়েছে, এখানে ওয়াশরুম রয়েছে। বলেছিলাম যে পর্দাটা রয়েছে, সেই পর্দাটা কি, এটা হলো, এটা একটা বড় জানলা। এবার আরেকটা জিনিস তোমাদের দেখাই জানলা থেকে, কতটা বুঝতে পারছো জানি না। দেখো চন্দ্রোদয় মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো একটু গাছটার জন্য মনে হচ্ছে যে ঢাকা, কিন্তু আমরা এখান থেকে দাঁড়ালে মোটামুটি দেখতে পাচ্ছি। এই দরজাটার পেছনে হচ্ছে ওয়াশরুম, সবই আছে, গিজার দেওয়া আছে, হচ্ছে কল তো রয়েছে, বেসিন রয়েছে, এদিকে ওয়েস্টার্ন টয়লেট তো আছেই, হ্যান্ড শাওয়ার আছে, মোটামুটি একটা বাথরুমে যা থাকার দরকার সবই আছে। মগ বালতিও দেওয়া আছে, আর বাথরুমটা যথেষ্ট বড়ও আছে আর খুব পরিষ্কার। সিম্পলের ওপর ভীষণই ভালো। আর তোমাদেরকে তো বলেইছি, যা পুরোপুরি বড় যে আমাদের ব্লগটা আসে তাতে তুমি ডিটেলস পুরো এই রুমের সব কিছু পেয়ে যাবে। এই জন্য আমি একটু জাস্ট এইটাতে হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফাইনালি কাউন্টার থেকে খাবার নিয়ে নিয়েছি, নিজেদেরই আনতে হবে, তোমাদের তো বললে আমি। তো দেখো কি রয়েছে, সবার উপরে দেখো পাঁপড়, বাইরে থেকে আগে দেখাচ্ছি। এটাই রয়েছে ডাল, চাটনি, পায়েস, গোলাপ জামুন, এদিকে একটা রুটি, এটা পনিরের তরকারি, এটা এঁচোড়ের তরকারি, এটা ভেন্ডির তরকারি, এটা 2 রকমের ভাজা আছে, মানে উচ্ছে আলু ভাজা, আর এদিকে ভাত আর লেবু। মোটামুটি যথেষ্টই ভালো মানে রয়েছে, পরিমাণ মতোই আছে। আর একটা করে কিন্তু এরকম ছোট ছোট জল। মোটামুটি দুপুরবেলা একটুখানি হালকা ল্যাদ খেয়ে আমি মোটামুটি বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে, আর কি মায়াপুরের ক্যাম্পাসের ভেতরে ঘুরতে বেরিয়েছি। এখন এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি গোশালায়। গোশালায় ঢোকার আগে তোমাদের যে ভিডিওটা দেখালাম, গরুর গাড়ি, একটা অদ্ভুত অভিনব গরুর গাড়ি, মানে আমি এই গরুর গাড়ি আগে দেখিনি, ফার্স্ট দেখলাম। গরুর গাড়ি দেখেছি মানে অন্য গরুর গাড়ি দেখেছি। তো চলো আগে গোশালা একটু গরুদের দেখাই, তাদের চেহারাগুলো কি সুন্দর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো চেহারাগুলো? আমার মেয়ে বলছে আদর করা যাবে, জানি না আদর করতে দেবে কিনা জানি না। মোটামুটি চেহারাগুলো কিন্তু ভীষণ ভালো, খাওয়ায় ব্যস্ত সব, জানি না বোধহয় রেগে যাচ্ছে ভিডিও করছি বলে, পোজও দিয়ে দিচ্ছে ভালো করে। গোশালা দিয়ে হাঁটতে হাঁটতে দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি, ওপরের আকাশে একটা সুন্দর মেঘ, অসাধারণ একটা কালো কালো মেঘ, আর তার সাথে চন্দ্রোদয় মন্দির, যে কি অসাধারণ লাগছে, জাস্ট দুর্দান্ত লাগছে। সেজন্য একটু দাঁড়িয়েও পড়লাম দেখার জন্য।
আকাশের মেঘটাও দেখেছো কি দুর্দান্ত হয়েছে। ক্যাম্পাস ঘুরে ঘেমে তারপর ঠিক ক্যাম্পাসের বাইরেই চলে এসেছি, এসে একটু চা খেয়ে যাচ্ছি, কারণ মায়াপুরের ভেতরে চা পাওয়া যায় না। তোমরা যারা জানো তো জানো, যারা জানো না বলে দিই যে মায়াপুরের ভেতরে কিন্তু চা পাওয়া যায় না। তবে একটা এখন যেখানে ওই গোবিন্দাস প্রসাদন বলে যে দোকানটা আছে, সেখানে একমাত্র হার্বাল টি পাওয়া যাচ্ছে, নর্মাল চা কিন্তু পাবে না। সেজন্য একটু বাইরে এসে চা খেয়ে আছি, কারণ আমার ভীষণ চায়ের নেশা। চলে এসছে চা, তার আগে একটা বিস্কুট হজম হয়ে গেছে। 6:25 মতো হয়ে গেছে, 6:30টার সময় এখানে আরতি হয়। পুরনো চন্দ্রোদয় মন্দিরে চলে এসেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো সব লাইন পড়ে গেছে, আর এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির। মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নয়, সেজন্য আমি ভেতর থেকে তো কিছু ভিডিও করতেই পারবো না, আর তোমরা ওই চ্যানেলে গিয়েও কিন্তু ভিতরের ভিডিও কিছু দেখতে পাবে না। তো যাই হোক, আমরা এখন মন্দিরের ভিতরে আরতি দেখতে যাচ্ছি। আরতি দেখে এসে তারপর তোমাদের সাথে অসাধারণ দর্শনের পর আমরা মোটামুটি গোবিন্দাস প্রসাদনে চলে এসেছি, যেখান থেকে দুপুরবেলা লাঞ্চ করেছি, তোমাদেরকে দেখালাম একটা অসাধারণ লাঞ্চ। এখন আপাতত এখানে এই যে হার্বাল টি নিয়ে বসেছি, এই হার্বাল টিটা খেয়ে। আর আমার ঘরে আমি যেখানেই যাতায়াত করি, তোমরা যেটা নতুন চ্যানেল তোমাদেরকে বলার দরকার আছে আমার, আমরা কিন্তু যেখানেই যাই আর কি, ট্রাভেল যখনই করি আমার সাথে কিন্তু গোপুর থাকে আর জগন্নাথ দেব থাকেন, কারণ আমার ঘরে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত আছেন, পুরী থেকে আনা একদম নিম কাঠের মূর্তি প্রতিষ্ঠিত আছেন, আর গোপু তো আছেই। সেজন্য মানে যেখানেই যাই আমি ওনাদেরকে সাথে করে নিয়ে যাই, ওনাদের ভোগ প্রসাদের জন্য এখান থেকে একটু আর কি মিষ্টি নিলাম, সেটা গিয়ে রুমে গিয়ে ভোগটা লাগাবো। আপাতত হার্বাল টিটা খাবো, 2 মিনিট বসবো, তারপর রুমে যাবো। চলো, তোমরা যেহেতু নতুন চ্যানেল, তোমাদেরকে ঘরে একবার ওনাদের দর্শন করিয়ে দেবো। আসল যে নিম কাঠের যে আমার জগন্নাথ দেব, সেটা যখন আমি বাড়িতে যাব তখন আমি তোমাদের বাড়িতে দর্শন করাবো। সারাদিনই প্রায় মাঝরাত থেকে উঠে সারাদিনই প্রচুর পরিশ্রম করে নিয়েছি, এখানে ওখানে ঘোরা, ক্যাম্পাসের ভেতর এদিক ওদিক করা, ছোটো ছোটো টুকরো টুকরো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের পুরোপুরি ভালোভাবে ডিটেলসে দেখতে গেলে তো আমি বারবারই বলেছি আমাদের বড় ব্লগ দেখতে হবে। বড় ব্লগ দেখার জন্য সবার আগে একটা কাজ করো, ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ যখনই কোনো রকম ভিডিও আমরা পোস্ট করবো তাহলে তোমাদের কাছেও নোটিফিকেশানটা পৌঁছে যাবে। সেটার জন্য অবশ্য বেল আইকনটাকে প্রেস করতে হবে, অলটাকে কিন্তু প্রেস করে রেখে দিও। এবার আমরা যাচ্ছি এখন বাজে হচ্ছে তোমার 8:20 মতো হয়ে গেছে। মায়াপুরে তো সবসময় ডিনার আর্লি হয়, তো এবারে আমরা যাচ্ছি আমাদের নিচেই ভবনে, মানে যশোদন ভবনেরই নিচে ডিনারটা করবো আর কি, ওদেরই ভবনে। তো এখন যাই, গিয়ে দেখি কত লোকজন এসে গেছে, লাইনটা দিতে হবে। তো যখন ভোগটা আর কি খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো ভোগে কী কী ছিল। আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনার করার আগে তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি, ডিনার করার জায়গাটা এত অসাধারণ, জায়গাটা যে কোনো 5 স্টারকে হার মানাবে, ফুললি এসি। তোমাদের আগে জায়গাটা দেখিয়ে দিই। ভীষণ সুন্দর, দুর্দান্ত, ভীষণ ভালো লাগলো। সকালে আমরা যেখানে লাঞ্চ করেছি একই রেট কিন্তু সকালের লাঞ্চেরও এখানেও ছিল। আমাদের যেহেতু ভিডিওর জন্য দেখাতে হয় আমরা দেখালাম, কিন্তু আমি জানি যদি কম্পেয়ার করা যায় এটা কিন্তু একদম 99% ঠিক হতো। তো চলো ডিনারে কী দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, ডিনারে দেখে নাও, ভাত, পাঁপড়, বেগুনি, ডাল, ভেন্ডি আলু ভাজা, একটা পটলের তরকারি, চানা, একটা রসগোল্লা আছে, আর এদিকে স্পুন আছে। এই হলো আমাদের ডিনার মেনু। তোমাদের যশোদানের একটু রিসেপশনটা দেখাই। বলছি তো কোনো 5 স্টার থেকে কিছু কম হবে না। মানে আমি যশোদান ভবনের প্রেমে পড়ে গেছি, পরিষ্কার কথা। আমি এর আগে এসে থেকেছি গদা ভবনে থেকেছি, গদা ভবন নো ডাউট ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু জাস্ট যশোদানের সমস্ত কিছুটা ওভারঅল অসাধারণ। জাস্ট ডিনার করে এলাম, ডিনারটা এত ভালো ছিল মানে কিছু বলার নেই। ডিনারটা তো তোমাদেরকে দেখালামই কী রয়েছে, ছিমছামের ওপর অসাধারণ ডিনার। তো চলো তোমাদেরকে আজকের গুড নাইট বলার আগে তোমাদের রিসেপশনটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। ডিনার করে আমরা
এক রাউন্ড গোল গোল হেঁটে নিলাম আমাদের ভবনের ভেতরটাতে, হাঁটুহাঁটি পা পা করে। আমার মেয়ের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, বেচারা মাঝরাত থেকে উঠেছে, আর শরীরে দিচ্ছে না। ওকে বলবো কি, এই ধাড়িরও আর দিচ্ছে না শরীরে। তো যাই হোক, চলো আজকে তোমাদের সাথে টুকরো টুকরো সব কিছু শেয়ার করলাম। আর বড় ব্লগ দেখে বাকিটা সব কিছু দেখে নিও। যদিও এটা পাবলিশ হতে একটু সময় লাগবে, আমারটা পাবলিশ হয়ে যাবে, কিন্তু বড় ব্লগটা একটু সময় লাগবে। সেজন্য বলছি অবশ্যই আগে সাবস্ক্রাইবটা করে রেখে দাও। নোটিফিকেশানের জন্য বেল আইকনটা অবশ্যই অলটা প্রেস করে রেখে দাও, তাহলে ওখানে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর বারবারই তো বলছি সাবস্ক্রাইব করতে বেশি সময়ও লাগে না, আর টাকা দিতেও লাগে না। তো চলো, আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।